হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে আপনারা আমার পীর মোরশেদ জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে আছেন বাবা। ফুরফুরা শরীফের জমিনে আছেন, মুরিদদের ইলমে বাতিনি ইলমে তাসাউফের জ্ঞান দিচ্ছেন বাবা। হে জওয়ান যুবকেরা, সেখানে আছেন হযরত আল্লামা বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাইজুদ্দিন হামিদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নিসারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এ তরুণ যুবকেরা, ভারতবর্ষ বিখ্যাত, বাংলা ভারতবর্ষ খ্যাত বড় বড় জামানার আলেম ওলামারা আছেন হুজুরের সোহবতে বাবা। হযরত পীর মুজাদ্দিদুজ জামান ইলমে বাতিনির ইলমে তাসাউফের তালিমটা তিনি দিয়েছেন। এ জওয়ান যুবকেরা, ইলমে তাসাউফের তালিম দেওয়ার পরে তালিমের কাজ শেষ করে হুজুর বললেন, বাবারা চলো বাবা, মুরিদেরা কে কে আছো বাবা, একটু মাছ ধরতে হবে পুকুর থেকে বাবা, মাছ ধরো, মেহমানদারি করতে হবে, মেহমানদের মাছ খাও, মাছ রান্না করতে হবে, মেহমানদারি করার জন্য মাছ ধরতে হবে বাবা। কে কে পারবে বাবা, যাও একটু পুকুরে গিয়ে চেষ্টা করে দেখো যদি একটু মাছ তুলে আনতে পারো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হঠাৎ দেখতে পাওয়া যায় ওই পুকুরে কোনো মাছ ছিল না বাবা। ভাই আমার হুজুরের মুরিদিন মুহিব্বিনেরা, বড় বড় আলেমে হাক্কানিরা, বড় বড় আল্লাহর ওলি বান্দারা পীরের কথা মনে করে পীরের কথা আমল করার জন্য, পীর হলো ওস্তাদ, ওস্তাদের কথা মান্যতা দিয়ে, পীরের কথা মান্যতা দিয়ে সে পুকুরে গিয়ে মাছ ধরতে ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো একটাও মাছ কেউ ধরে আনতে পারলেন না, কেউ মাছ ধরে আনতে পারলেন না। সব উঠে চলে এলেন, বলে হুজুর মাছ আপনি যে পুকুরে ধরতে বলেছেন মাছ নাই, মাছ নাই। হুজুর বললেন, ঠিক আছে বাবা, মাছ নাই, চলে এসেছো, হতে পারে মাছ না থাকতে পারে, শেষ হয়ে গেছে হয়তো, ঠিক আছে। নিসারউদ্দিন কোথায় গেল? সরসিনার পীর সাহেব যাকে বলা হয়, সরসিনার পীর সাহেব যাকে বলা হয়, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। বাবা নিসারউদ্দিন কোথায় গেল? বলে হুজুর মনে হয় তিনি এখনো উঠে আসেননি, এখনো মনে হয় ওই পুকুরই আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর সেই সময় মুরিদদের বললেন, চলো বাবা কয়েকজন দেখি তো আমার নিসারউদ্দিন কি করছে, কেন সে উঠে আসে না, কি কারণে উঠে আসে না। হে তরুণ যুবকেরা, পুকুরের ধারে গেলেন, পুকুরের ধারে গিয়ে বললেন, বাবা নিসারউদ্দিন, সবাই উঠে এলো, মাছ পাওয়া যায়নি, মাছ হয়তো শেষ হয়ে গেছে, সবাই উঠে চলে এসেছে, বাবা নিসারউদ্দিন তুমি কেন ওঠো না? বলে হুজুর আপনি আমাকে নামার অনুমতি দিয়েছেন, কিন্তু ওঠার অনুমতি আপনি দেন নাই, এই জন্য আমি নিসারউদ্দিন এখনো উঠতে পারি না। জোরে হবে না? কেমন পীরকে মেনেছে বুঝতে পারছেন? আমরা কেমন হুজুর মানি, পীর মানি, মাওলানা মানি, কেমন পীরকে মেনেছেন, চরম একটা জ্ঞান। বলে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনি আমার পীর, আপনি জামানার মুজাদ্দিদ, আপনি নামতে বলেছেন, উঠতে তো বলেননি, তাই আমি উঠিনি। আচ্ছা বাবা ঠিক আছে, সেই জন্য উঠিনি, ঠিক আছে। মাছ পেলে বাবা? না হুজুর মাছ পাইনি, মাছ পাওয়া যায়নি, চেষ্টা করছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলির কারামত, কারামাতুল আউলিয়ায়ে হক। হে জওয়ান যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায়
আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত সেই সময় হযরতে পীর নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলতে লাগলেন, বাবা নিসারউদ্দিন দেখো তো বাবা ওই জায়গাটায় যাও বাবা, ওই জায়গায় গিয়ে একবার চেষ্টা করে দেখো কোনো মাছ পাও নাকি দেখো। ভাই আমার দোস্ত আমার পীরের কথা শুনে সেই জায়গায় গিয়ে যখন ভাই আমার মাছ ধরতে চেষ্টা করলেন, পীরের দোয়াতে সেই জায়গা থেকে হযরতে নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে একটা মাছ ধরা দেয়। আল্লাহর ওলির দোয়া, আল্লাহর ওলির কারামাত বারহাক সত্য বাবা। আল্লাহর ওলিদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে বাবা। যদি আল্লাহর ওলিদের আপনি ভালো না বাসেন, আপনার ইবাদত কোনো কাজে লাগবে না, আপনার আমল কোনো কাজে লাগবে না। নামাজ নামাইসি হয়ে যাবে, দাড়ি টুপি অ্যাডভার্টাইজ হয়ে যাবে। যদি বলেন হুজুর এত বড় কথা কি করে বলছেন, আল্লাহর কোরআন বার 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 আল্লাহর বন্ধু ওলিয়ে কামেলদের কথা বলেছে। যেমন আল্লাহ নিজের কথা বলেছেন, তেমন নিজের রাসূল পয়গম্বরদের কথা বলেছেন, তেমন তার সঙ্গে সঙ্গে ওলিয়ে কামেল আল্লাহর বন্ধু হাক্কানি ওলিয়ে আউলিয়া, হাক্কানি পীর মুর্শিদ, হাক্কানি বাবা সালেহিন ভাই আমার সিদ্দিকিন, আল্লাহর মাহবুব বান্দাদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। তার কারণ হলো যুগে 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 আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর নবীরা যেমন দিনের খেদমত করেছেন, আল্লাহর ওলি বান্দারা মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছে। আমার আল্লাহ কোরআন মাজিদে ওলিদের নিয়ে কি বলেছেন? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, যারা আমার প্রকৃত বন্ধু হয়, তাদের জন্য আমি আল্লাহ বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না, আর জোরে হবে না। অন্য জায়গায় আবার আমার আল্লাহ বলছেন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। নবীরা, সিদ্দিকরা, শহীদরা আর সালেহিন আল্লাহর নেক বান্দা, সালেহ বান্দা অর্থাৎ আল্লাহর মাহবুব বান্দারা, তারা হলো আমার উত্তম বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আবার জানালেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি আল্লাহর মাহবুব বান্দারা, ওলি বান্দারা, আলেমে হাক্কানিরা, তারা আমার আল্লাহকে নিশ্চয় সবচেয়ে বেশি ভয় করে। আমার আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যেটা জানো না সেটা আলেমে হাক্কানি আল্লাহর নেক বান্দা আলেম বান্দাদের কাছে তোমরা গিয়ে জেনে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আমার আল্লাহ তাআলা আবার জানিয়ে দিচ্ছেন হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা কার সঙ্গে ওঠা বসা করবে, কার সঙ্গে চাল চলন করবে, কার সঙ্গে ভাব বিনিময় করবে, কার সঙ্গে ব্যবহার আচার ঠিক রাখবে, কার কথা শুনে চলবে, কার তলেতে তোমরা থাকবে, আমি আল্লাহ তাআলা আমি জানিয়ে দিই বাবা। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদী 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 অর্থাৎ সালেহ বান্দা, ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী তোমরা হয়ে যাও। তাহলে দুনিয়াতে কার সঙ্গী হবে, কার দলে থাকবে আল্লাহ বলেছে না বলেনি? যে বক্তা রাত দিন মিথ্যে কথা বলছে তার দলে থাকলে হবে? ঘন ঘন বলছে আমার সঙ্গে হাই কোথায় প্রসেনজিতের দেখা হয়ে গেল, প্রসেনজিৎ বলছে আমি তোমার বিরাট ভক্ত, আমার সঙ্গে কোথায় কোন কি শাহরুখ খান না আয়ুব খান না কি যেন কি একটা খানের দেখা হয়ে গেল, মানে সব নায়ক, সে নাকি ওনার ভক্ত। তাদের খেয়ে দে কাজ নাই, তোমার সঙ্গে দেখা হলি তোমার সঙ্গে কথা বলবে, তাদের গার্ড বডিগার্ড ছেড়ে তার নায়ক লোক, তারা আলাদা জগতের। এই সব কথাগুলো যে বলছে মানুষ তো বুঝে যাচ্ছে ঠিক বলছে না ভুল বলছে, কি বলছে। এদের দলে থাকবে না মুজাহিদুজ্জামানের দলে থাকবে, বুকে হাত দিয়ে ঠিক করতে হবে, বুঝতে হবে আর ঈমানকে মজবুত করতে হবে। কারণ আলেমদের মধ্যে দুটো দল হবে, বললে হবে না হুজুর কাকে, তাহলে কার কথা শুনবো হুজুর? মাওলানা যদি এমন হয়, মাওলানা যদি এমন হয় কার কথা শুনবো হুজুর? এ মৌলভী সাহেবদের কি করে বিশ্বাস করবো হুজুর? না, বাজারে গেলে ভালো বেগুনটা কেন, পোড়া কানা বেগুনটা বাদ দাও। ভালো টমেটো সুন্দর টমেটোটা কেন আর পচা টমেটোটা বাদ দিয়ে দাও। বাজারে গেলে ভালো সবজি কেন, খারাপ সবজি বাসি সবজিটা ছেড়ে দাও। মার্কেট করতে গেলে ভালো জায়গা খোঁজো, ভালো মিস্ত্রি খোঁজো, খারাপ জায়গা বাদ দিয়ে খারাপ মিস্ত্রি বাদ দাও। ডাক্তার দেখাতে গেলে ভালো ডাক্তার খোঁজো, ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করো, খারাপ ডাক্তারটা বাদ দাও। আইনের জায়গায় অ্যাডভোকেট খুঁজতে গেলে ভালো অ্যাডভোকেট খোঁজো, যে জেতাতে পারবে, যে হেরে যাবে তার থেকে বাদ দাও। সবের বেলা ভালোটা বোঝো আর মৌলবীর বেলায় খারাপ বোঝো। বলে মৌলবীরা যদি এমন হয় হুজুর কার কথা শুনবো? 1450 বছর আগে আমার নবী জানিয়ে দিয়েছেন এক শ্রেণীর আলেম হবে, তারা হলো নবীদের বংশধর। জোরে বলুন, জোরে হবে না? 1450 বছর আগে বিশ্ব নবী বললেন আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। কিন্তু কাল কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে, নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা খোলা থাকবে। অর্থাৎ ওলিয়ে কামেল, আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, আল্লাহর মাহবুব বান্দারা যারা আসবে তারা নবী হয়ে নয় বরং নবীদের বংশধর হয়ে আসবেন। তাই রাসূল বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে হবে না? শুধু তাই নয়, হাক্কানি আলেমদের আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, একটু শোনেন, সবাইকে এক কাঁটাই ফেলবেন না, বোঁদে আর মুড়ি, বোঁদে আর মুড়ি এক করে ফেলবেন না। যারা হাক্কানি আলেম হবে তাদের সম্পর্কে রাসূল বলছেন উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম হবে তারা বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত হয়ে যাবে। বনি ইসরাইল যুগের নবী কারা ছিলেন? ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, কি গো, এনারা সব বনি ইসরাইল যুগের নবী ছিলেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদির মধ্যে আলেমে হাক্কানিদের সেই মর্যাদা দান করবে।
আপনি কি চান না আপনার ছেলেটা ওই মর্যাদা পাক? তাহলে একটা ছেলেকে আলেমে হাক্কানি করুন, ওই ভণ্ড মৌলবি করবেন না, ঘন ঘন মিথ্যা কথা বলবে, চিটিংবাজি করবে, বুঝতে পারছেন? এই ধরনের এক ধরনের মৌলবি আছে, এদের থেকে দূরে থাকতে হবে। আমি বলছি না, রাসূল কি বলছেন দেখেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম বেরোবে, তারা কেমন হবে শুনে রেখে দাও। আমি 1450 বছর আগে বলে দিচ্ছেন আমার রাসূল কি বলছেন, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, কথাটা হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, কিন্তু অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো ভয়ঙ্কর হিংস্র, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। জাবানটা নবীদের মতো, কিন্তু হৃদয়টা নেকড়ে বাঘের মতো হিংস্র। ওয়া ফিলুহুম কাফিরিল ফারাইনাত, আর কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত নয়, আমি এদের নবী নয়। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বললাম, আপনার ছোট হুজুরকে বলা, জোরে হবে না? দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলা, আপনার ছোট হুজুরকে বলা। একদিন মসজিদে বসে বসে হুজুর ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজিরা দিলেন। হুজুর তখন রাসূল পাককে দেখে দাঁড়িয়ে সম্মান দেন। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলা, আপনার ছোট হুজুরকে বলা। জোরে হবে না? আর জোরে হবে না? একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন। হুজুর ওই ইন্তেকালেতে শোকে মাছ মারা যায় গো। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলা, আপনার ছোট হুজুরকে বলা। জোরে হবে না? জোরে হবে না? একদিন মুথা ডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে। অনেক বড় সংসার বাবজি, 17টা মেয়ে 21টা ছেলে, নাতি পোতা, আবার মেহমান জন, মোটামুটি কতজন বুঝতে পারছেন? তো মাঝে মাঝে যখন বাঁকুড়া মেদিনীপুরের দিকে যেতেন, আমাদের ওইদিকে আমার হরিণখোলা দরবার শরীফের পাশাপাশি কিছুটা গেলে একটা জায়গা আছে মুথা ডাঙ্গা, ওই বাজারে হুজুর চাল কিনতেন। একদিন মুথা ডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলেন। পাল্লার ওজন কমিয়ে মালিক চালও দিলেন। একদিন মুথা ডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলেন। পাল্লার ওজন কমিয়ে মালিক চালও দিলেন। হুজুরের ওই নারাজিতে দেখো টাকা কাগজ হয় গো। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলা,
আপনার ছোট হুজুরকে বলা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, আর রাত করব না, অনেক রাত হয়ে গেছে। আজকে একটু অন্য মেজাজে ওয়াজ করে ফেলেছি, শুধু ওলিয়া উলিয়াদের কথাই একটু বলে ফেলেছি, আর নানাদের কথাই বলে ফেলেছি। ভাবছি যারা আল্লাহর ওলি বান্দা হয় তাদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়ে থাকেন। আপনি আল্লাহর হয়ে যান না, দেখবেন আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করবেন। এটা পরীক্ষিত। আপনারা জানেন না, আমি গুনাহগার। কাবা শরীফের ধারে গিয়ে দোয়া চেয়েছিলাম এবারে। এটা বলতে আমার কোনো দ্বিধা নাই, যাতে আপনারাও দোয়া চান, চেষ্টা করবেন, কোনো বড়াই করার জন্য নয়। নাউজুবিল্লাহ। কাবা শরীফের দেওয়ালে একটা পাথর আছে, পাথরটার নাম হলো, আসলে ছিল হাজারে আবিয়াজ, মানে সাদা পাথর, কিন্তু মানুষের গোনা টেনে টেনে হয়ে গেছে ওটা কালো পাথর, হাজারে আসওয়াদ। এটা জান্নাতি পাথর। আদম নবী বিশেষত দুটো জিনিস বিশেষ করে নিয়ে এসেছিলেন, আর অনেক কিছু নিয়ে এসেছিলেন, তবে দুটো জিনিসকে বেশি গুরুত্ব মানুষ জানে। একটা হলো হাজারে আসওয়াদ, যেটা কাবা ঘরের দেওয়ালে লাগানো আছে, যেই পাথরে একবার চুম্বন দিলে আপনার জীবনের গোনা কাবা শরীফের পাথর ওই হাজারে আসওয়াদ টেনে নেয়। ভাই আমার, এই পাথর যেটা হলো জান্নাতি পাথর, সবচেয়ে বড় কথা জান্নাত থেকে আনা। আর একটা হচ্ছে সিন্দুক, যে সিন্দুকটা হলো তাবুতে সাকিনা, যে সিন্দুকটা হলো তাবুতে সাকিনা। এই তাবুতে সাকিনা নিয়ে আমার ওয়াজ আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবেন, আমি আজ আর বলছি না। তো আমি গত বছরও চেষ্টা করেছিলাম হাজার আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য, দিতে পারিনি। হাত দেওয়ার চান্স পেয়েছি, মুখ দেওয়ার চান্স পাইনি। কত মানুষ মারাও পর্যন্ত যায়। বিশাল বিশাল চেহারার লোকজন এমন ভাবে সেখানে, ভাই আমার, তারা এত এগিয়ে যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে আপনি সেখানে, ভাই আমার, বিশাল চেহারার মানুষরা সেখানে গিয়ে তারা আগে সুযোগ পায়। আর আমরা রোগা পাতলা ভারতের মানুষ, সব দুর্বল লোক, বেশিরভাগই তো বুড়ো হাবড়ার লোক ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যায়। আর আমরা যারা যাই বেশিরভাগই আমাদের চেহারা বিশাল বড় নয়। সাউথ আফ্রিকার লোকেদের দেখেছেন তো কিরকম, এই বিশাল বিশাল কালো কালো লোক। হ্যাঁ, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, আপনার কি বলে ইজিপ্ট, মিশর, ওদিককারের লোকের বিরাট চেহারা। তো কাবা শরীফের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়। দোয়া যে কবুল হয় সেটা আমি একদম কারেন্টের মতো পেলাম। আমি একদিন শুধু গিয়ে দোয়া করলাম, সেদিনে কোনো চান্স নিইনি, জানি চান্স পাবো না যখন শুধু চেষ্টা করে কি করব। তো দোয়াটাই চাই, জানি কাবা শরীফের সামনে দোয়া চাইলে কবুল হবে, রাসূলের রওজায় দোয়া চাইলে কবুল হবে। তো দোয়া চাইলাম। পরের দিনে আবার উমরা করার জন্য আয়েশা মসজিদ থেকে নিয়ত করে ইহরাম পরে আবার গেলাম। গিয়ে বলি আজকে তওয়াফটা করে নিয়ে একদম পাক্কা একদম আর একবার চেষ্টা করব, দেখি দোয়া কবুল হয়েছে কিনা। আল্লাহর কি শান, এটা বলতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। আমি চেষ্টা করছি, আমাকে কে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলে নিয়ে গিয়ে গার্ড দিয়ে যেন মনে হচ্ছে আমাকে বলছে তুমি চুম্বন করো ইচ্ছা মতো। আমি দুবার তিনবার করে ভালো করে হাত দিয়ে, আপনারা দেখেছেন ওটা গোল একটা থালার মতো, বেশি ডিপ নয়, গভীর নয়, আমরা ছবিতে দেখি গভীর নয়, একবারে সামনে। তো ওই পাথরে হাত দিয়ে চুম্বন করে, আনন্দের সঙ্গে চুম্বন করে কয়েকটা দোয়া চেয়ে আবার আমাকে আস্তে আস্তে যেন বের করে দিল। এটা আমি কাবা ঘরের সামনে গিয়ে দোয়া চেয়ে কারেন্টের মতো ফায়দা পেলাম। তো দোয়া যে কবুল হবে, দোয়া যে কবুল হয়, আপনি যদি যখন নেক বান্দা হয়ে যাবেন তখন আপনার যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে দোয়া কবুল হবে। তো আপনি নেক বান্দা হয়ে দেখুন, নামাজটা ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, সিজদায় গিয়ে আল্লাহকে বলুন, রাসূলের সুন্নতগুলো ভুলে যাবেন না, মুখের দাড়িটা রাখুন। আমি অনেক সুন্নতের কথা বলেছি,
ইন্টারনেটে গেলে আমার 15 থেকে 20 হাজার কিছু কম বেশি বক্তব্য আছে, অনেক সুন্নতের কথা বলেছি। প্রত্যেকটা সুন্নতের পিছনে বিজ্ঞান বাস্তবতার উল্লেখ করেছি, বিজ্ঞান থেকে বলেছি, অনেক কিছু আমার বলারও ছিল, আজকে আমি বলতে পারিনি। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। কবরে দেওয়ার পরে কোন সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বড় রাখতে লজ্জা পাই, ছোট রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। তবে বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা রেখেছে, মন্ত্রী রেখেছে বলে রাখবেন না। ফ্যাশন দাড়ি নয়, দাড়িটা যেন ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে হয়। সুন্নত মনে করে হলে নাজাতের জারিয়া হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। এই দুটো জিনিসকে ভালো করে মাথায় রাখুন। নামাজ ছেড়ে দেবেন না, আর রাসূলের সুন্নতটাকে ছেড়ে দেবেন না। মুখের দাড়িটা রাখুন। ভাইরা আমার, যাই হোক, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটু ভাইদের কাছে, ভাইরা অনুরোধ করেছেন একটু দান তুলতে হবে আগামী বছর এই পাক মাহফিলের জন্য। বাবাজি মনে রাখবেন, আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন। দিবানিসি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম। কিয়ামতের দিন বলে না করিলি গণ, পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, পানি পানি করে তুমি খাবে খাপা খাপি। ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালাকুল মওতর রূহ যাবে লিয়া, মালাকুল মওতর রূহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুই তো হবি মাটির খুরাক ও পোকা। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবাজি আমার, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজ কোটিপতি কাল ফকির কত হয়েছে। আবার কাল ফকির ছিল, মা ভিক্ষা করে ছেলে মানুষ করেছে, ছেলে আজকে কোটি টাকার মালিক হয়েছে। কত খবর আছে এমন। ভাবছি আমার, কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। সেই কোরআন মাজিদে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিবি 10 নিবি। জোরে বলুন, এক দিবি 10 পাবি। এটা কোরআনের কথা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন, একের বদলে 10 দেব, একের বদলে 100 দেব, একের বদলে বেহিসাব 700 দেব, একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেব। ফি সাবিলিল্লাহ যারা দেবে তারা দাতা হয়ে যাবে। দাতা হলো আল্লাহর বন্ধু, আর বখিল হলো আল্লাহর শত্রু। আপনি দেবেন, মাল আল্লাহ বাড়িয়ে দেবে। এটা আল্লাহ